এটি ভাওয়াল গাজীপুর রেল স্টেশন। গাজীপুর জেলার প্রত্যন্ত একটি অঞ্চল। জয়দেবপুর রেল স্টেশন থেকে উত্তর দিকে এই স্টেশনটির অবস্থান। জয়দেবপুর রেলওয়ে জংশনে রেল লাইনের সংস্কার কাজ চলমান থাকায় জয়দেবপুর টু ঢাকাগামী তুরাগ ট্রেনটি ভাওয়াল গাজীপুর স্টেশনে অবস্থান করছে। যেহেতু তুরাগ ট্রেনটি প্রত্যুষে ঢাকা থেকে জয়দেবপুরে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে প্যাসেঞ্জার নিয়ে আবার ঢাকায় চলে যায়, সেজন্য রেল লাইন সংস্কারের কারণে জায়গা সংকুলান না থাকায় তুরাগ ট্রেনটি বর্তমানে ভাওয়াল গাজীপুর স্টেশনে অবস্থান করছে। আমি আতাউর রহমান এখন তুরাগ ট্রেনে চড়ে জয়দেবপুর স্টেশন থেকে ভাওয়াল গাজীপুর স্টেশনে এসেছি। সঙ্গে আমার দুই ছেলে শামসুল আরফিন সানি এবং সাফায়াত জামিল জনি এসেছে। যেহেতু ট্রেনটি জয়দেবপুর গিয়ে সেখানে প্যাসেঞ্জার তুলে তারপরে আবার ঢাকায় যাবে, সেজন্য আনন্দ ভ্রমণের জন্য শামসুল আরফিন সানি এবং সাফায়াত জামিল জনি জয়দেবপুর স্টেশন থেকে ভাওয়াল গাজীপুর স্টেশনটি পরিদর্শনে এসেছে। ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি অল্প কিছুক্ষণের মধ্যে ভাওয়াল গাজীপুর স্টেশন অতিক্রম করে জামালপুরের দিকে চলে যাবে। ট্রেনটি চলে যাওয়ার পরপরই তুরাগ ট্রেনটি ভাওয়াল গাজীপুর স্টেশন ত্যাগ করে জয়দেবপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পরবর্তীতে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে প্যাসেঞ্জার নিয়ে ছেড়ে যাবে। বর্তমানে তুরাগ ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ভোর 6টা 30 মিনিটে ছেড়ে যায় এবং জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকায় কর্মরত অর্থাৎ যে সমস্ত যাত্রীগণ জয়দেবপুর থেকে ঢাকায় গিয়ে অফিস করে থাকেন তাদের উদ্দেশ্যে বাংলাদেশ রেলওয়ে আরও একটি বড় ট্রেনের ব্যবস্থা করেছে, যেটি জয়দেবপুর কমিউটার 1, 2, 3, 4 নামে পরিচিত। ট্রেনটি তুরাগ ট্রেন ছেড়ে যাওয়ার 30 মিনিট পরে অর্থাৎ সকাল 7টা কিংবা 7টা 5 মিনিটে ঢাকার উদ্দেশ্যে প্যাসেঞ্জার নিয়ে ছেড়ে যায়। আমি আতাউর রহমান এখন ভাওয়াল গাজীপুর স্টেশনে অবস্থান করছি। এটি প্রত্যন্ত একটি গ্রাম এবং অত্যন্ত সুন্দর কাঁঠাল বাগান, আম বাগান, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই এলাকাটি। এটি দেখতে পাচ্ছেন পুরাতন একটি বিল্ডিং, যেটি অনেক আগে নির্মিত হয়েছে। এটি রেলওয়ে স্টেশনের স্টাফদের জন্য একসময় ব্যবহৃত হতো, বর্তমানে এটি পরিত্যক্ত। আমরা অল্প কিছুক্ষণ পরেই জয়দেবপুরের উদ্দেশ্যে তুরাগ ট্রেনে চড়ে চলে যাব ভাওয়াল গাজীপুর স্টেশন ত্যাগ করে। ভাওয়াল গাজীপুর স্টেশনটি জয়দেবপুর স্টেশন থেকে উত্তর দিকে অবস্থিত। এটি গাজীপুর জেলার একটি সুন্দর প্রাকৃতিক মনোরম গ্রাম। এই গ্রামটি ছবির মতো সুন্দর, যেদিকে তাকাবেন সবুজে ঘেরা, দেখতে মনোমুগ্ধকর। যেহেতু ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি তুরাগ ট্রেনটি ক্রস করে চলে গিয়েছে জামালপুরের দিকে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তুরাগ ট্রেনটি জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটিতে এখন প্যাসেঞ্জার নেই, যেহেতু ট্রেনটি প্রত্যুষে জয়দেবপুর থেকে চলে এসেছে ভাওয়াল গাজীপুর স্টেশনে। জয়দেবপুর স্টেশনে রেলওয়ে সংস্কার কাজের জন্য ট্রেনটি অবস্থান করতে পারছে না বিধায় ভাওয়াল গাজীপুর স্টেশনে এসে অবস্থান করছে এবং এটি কিছুক্ষণ পর অর্থাৎ এটি ছাড়ার সময় হয়ে গেলে
তার কাছাকাছি সময়ে ভাওয়াল গাজীপুর স্টেশন ত্যাগ করে জয়দেবপুর চলে যাবে এবং জয়দেবপুর থেকে ঢাকাগামী প্যাসেঞ্জার তুলে ঢাকার উদ্দেশ্যে ভোর 6টা 30 ছেড়ে যাবে। বাংলাদেশ রেলওয়ে ঢাকায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য তুরাগ ট্রেনটির ব্যবস্থা করেছে এবং পাশাপাশি জয়দেবপুর কমিটার নামে আরও একটি বড় ট্রেনের ব্যবস্থা করেছে। তুরাগ ট্রেনটি আসন পাশাপাশি বিন্যস্ত রয়েছে, অর্থাৎ হেলান দিয়ে যেদিকে ট্রেনটির গন্তব্য সেদিকে বসার সুযোগ রয়েছে, অথবা যেদিকে ট্রেনটি যাচ্ছে ঠিক তার বিপরীত দিকে বসার সুযোগ রয়েছে। অন্যদিকে জয়দেবপুর কমিটার ট্রেনটি অল্প কিছু সিট রয়েছে, যেটি তুরাগ ট্রেনের মতোই, বাকি সিটগুলি লম্বালম্বি বেঞ্চির মতো। জয়দেবপুর কমিটার ট্রেনটি বেশ বড়সড় এবং ট্রেনটিতে প্রচুর প্যাসেঞ্জার ধারণ ক্ষমতা রয়েছে। যেহেতু জয়দেবপুর থেকে বহু লোক ঢাকায় গিয়ে অফিস করে থাকেন, সেজন্য বাংলাদেশ সরকার রেলওয়ে কর্তৃপক্ষ দুটি ট্রেনের ব্যবস্থা করেছে, একটি তুরাগ কমিউটার এবং অন্যটি জয়দেবপুর কমিউটার। ট্রেনটি এখন জয়দেবপুর উদ্দেশ্যে ছেড়ে গেল, অর্থাৎ আমি আতাউর রহমান এখন তুরাগ ট্রেনে ভাওয়াল গাজীপুর ত্যাগ করে জয়দেবপুরের দিকে যাচ্ছি এবং জয়দেবপুর স্টেশনে গিয়ে ট্রেনটি কিছুক্ষণ অবস্থান করবে, সেখান থেকে প্যাসেঞ্জার পরিপূর্ণ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেনটি ইতিপূর্বে সকাল 7টা কিংবা 7টা 10-এ ছাড়ত। বর্তমানে দুটি ট্রেন হওয়াতে তুরাগ ট্রেনটি সময়সূচি পরিবর্তন করে ভোর 6টা 30 করা হয়েছে। দুটি ট্রেন হওয়াতে ঢাকাগামী কর্মচারীদের বেশ সুবিধা হয়েছে। আমরা এখন জয়দেবপুরের দিকে যাচ্ছি। এটি অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর, প্রাকৃতিক পরিবেশে ঘেরা একটি গ্রাম ভাওয়াল গাজীপুর। সেই ভাওয়াল গাজীপুর থেকে আমরা এখন যাচ্ছি জয়দেবপুরের দিকে। শামসুল আরফিন সানি সমস্ত ট্রেনটি ফাঁকা পেয়ে বেশ আনন্দ করে নিচ্ছে। প্রতিটি সিট ফাঁকা রয়েছে। জয়দেবপুরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার হুড়মুড় করে উঠে পড়বে এবং প্রতিটি সিট ফিল আপ হয়ে যাবে। যেহেতু ট্রেনটি লোকাল, কাজেই ট্রেনটি প্রতিটি স্টেশনেই দাঁড়িয়ে থাকে। জয়দেবপুর, পরবর্তী স্টেশন ধীরাশ্রম, তার পরবর্তী স্টেশন টঙ্গী, তার পরবর্তী স্টেশন বিমানবন্দর, তার পরবর্তী স্টেশন বিমানবন্দর থেকে পরবর্তীতে এটি ক্যান্টনমেন্ট স্টেশনে দাঁড়াবে এবং ক্যান্টনমেন্ট স্টেশনে অল্পক্ষণ অবস্থানের পর ট্রেনটি ছেড়ে যাবে বনানীর উদ্দেশ্যে। বনানী স্টেশন থেকে ট্রেনটি আবার ছেড়ে যাবে তেজগাঁয়ের উদ্দেশ্যে এবং তেজগাঁ থেকে সর্বশেষ কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি, এবং ট্রেনটি বিকেল 5টা 20 আবার জয়দেবপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। তুরাগ ট্রেনে ভ্রমণ করে বেশ আনন্দের সাথেই ঢাকাগামী প্যাসেঞ্জার এই ট্রেনে যেতে পারছেন এবং সাশ্রয়ী মূল্যে মাত্র 20 টাকা খরচ করে জয়দেবপুর থেকে ঢাকায় গিয়ে অফিস করতে পারছেন। এটি কর্মচারীদের জন্য অত্যন্ত সুবর্ণ একটি সুযোগ। শামসুল আরফিন সানি এবং সাফায়াত জামিল জনি সম্পূর্ণ ট্রেনটি একা পেয়ে বেশ আনন্দ করছে। কোন সিট রেখে কোন সিটে বসবে যেন দিশা পাচ্ছে না, অনেকটা এরকম ভাব। কিন্তু অল্প কিছুক্ষণ পরেই জয়দেবপুর স্টেশনে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকজন হুড়মুড় করে উঠে যাবে এবং
ট্রেনটি পরিপূর্ণ হয়ে যাবে, তিল ধারণের ঠাঁই থাকবে না, তখন ট্রেনটি চলে যাবে ঢাকার উদ্দেশ্যে। দেখুন, ট্রেনটি যখন যদুপুর স্টেশনে দাঁড়ায় তখন কিন্তু প্যাসেঞ্জার হুড়মুড় করে উঠে পড়ে এবং সিট নিয়ে কাড়াকাড়ি লেগে যায়, মারামারি লেগে যায়। কাজে আপনি সতর্ক থাকুন এবং অন্যের জন্য সিট রাখা থেকে বিরত থাকুন। রেলওয়েতে ভ্রমণ করুন, নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন। আপনার ভ্রমণ শুভ হোক।